আর মুমিন মুত্তাকিনদের একটা দামি মাঠ ছিল, কিন্তু আমরা এই মাস সম্পর্কে তেমন জানিও নাই, তেমন বুঝিও নাই। যদি জানতাম তাইলে এই মাসের উপরে আমল করতাম, ইবাদত করতাম, জিকির আজকার করতাম, তসবিহ তাহলিল করতাম, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতাম। সুতরাং এই মাস আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের মনের মধ্যে একটু ব্যথাও নাই। এবং সামনে যে রমজান মাস আসতেছে, আগামীকাল যে শাবান মাস শুরু, এত কি নাই, কোনো আনন্দ নাই। হ্যাঁ, যে রজব মাস চলে গেছে কোনো ব্যথা নাই, শাবান মাসে আসছে এত কোনো আনন্দ নাই। শাবান মাস শেষ হওয়ার সাথে সাথে যে আবার রমজান শুরু হয়ে যাব, এত কোনো নাই, মনের মধ্যে একটু আনন্দ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের জাহাজ ছিল সম্পূর্ণের বিপরীত। সাহাবায়ে কেরাম রজব মাস চলে গেছে আফসোস করছে। এক সাইডে যাও, এক সাইডে বসে থাকো। রজব মাস চলে গেছে, অনেক আফসোস করছে। আবার শাবান মাস পাইছে, এতে খুশি হয়েছে। আবার রাত্রে বালিশের উপরে মাথাটা রাইখা চিন্তা করছে যে এই 30টা দিন পার হতে না হইতে আবার রমজান মাস শুরু, তারা আরো বেশি আনন্দ লাভ করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজে গমন করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছিলেন। কি জন্য নিয়ে গেছিলেন গত সপ্তাহে আর বিস্তারিত কারণ আলোচনা করছিলাম। প্রথম আসমানে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মোটামুটি আমরা চতুর্থ আসমান পর্যন্ত গত সপ্তাহে গিয়েছিলাম। পঞ্চম আসমানে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য কল্যাণময় দোয়া করেছেন এবং কল্যাণকর কথা শুনছেন এবং বলছেন এবং রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আজকার ওই দিকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটবর্তী সপ্তম আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার আগে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে, যে জায়গাটা কাবা ঘর থেকে একদম 7 আসমান বেদ করে হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ফেরেশতারা যখন তাওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে তাওয়াফ করে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করবে। এই প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করা সত্ত্বেও কোনদিন যেই ফেরেশতাগুলো একবার তাওয়াফ করে গেছে, এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তাহলে ফেরেশতা অনেক কম না বেশি? অনেক বেশি। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর তাওয়াফ করবে। এরপর হলো সিদরাতুল মুনতাহা। সিদরাত অর্থ কি? সিদরাত অর্থ হলো কি? বরই গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে একটা সিদরাতুল মুনতাহা, এখানে একটা বরই গাছ আছে। হাদিসের মধ্যে আছে একটা বরই হবে, একটা গড়ি আছে না, বড় মাইট, কি কয়, মটকা, একটা বরই হবে একটা মটকার মতো। সুবহানাল্লাহ। একটা বরই গাছের পাতা হবে একটা হাতির কানের মতো। এখন কইবেন হুজুর, একটা বরই যদি একটা মটকার মতো হয়, আমরা খামু কেমনে? হ্যাঁ,
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেটা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় 120 হাত লম্বা মানুষ ছিল। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 হাত লম্বা ছিল। তাদের লম্বা, তাদের দেহ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাই দিছে। বিশাল বড় যদি বড়ই হয়, আল্লাহ তাআলা সে হাত আর মুখের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এশারের নামাজের পর থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের উপরে আরোহণ করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক বিক্ষ সাহাবীরা এক একজন এক এক মতামত দেন। কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর পয়গম্বরের সরাসরি সাক্ষাৎ হয়েছে। কেউ কেউ বলে মাঝখানে 70টা পর্দা ছিল, কেউ কেউ বলেন 31টা পর্দা ছিল, আবার কেউ কেউ বলেন আল্লাহর পয়গাম্বর সেজদার মধ্যে ছিল, সেজদার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এই মুহূর্তে বন্ধুর আগমন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়া বলো, বন্ধু এত কষ্ট করে আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনিও দাওয়াত গ্রহণ করলেন। বন্ধু আসেন, আপনি আমার কাছে আসেন। ও বন্ধু, আপনি কি চান, আপনার কি দরকার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়, ওগো আল্লাহ, আপনি যেহেতু এত অল্প সময়ে মক্কা বাইতুল মুকাদ্দাস 7 আসমান বেশ কইরা আপনার কাছে নিয়ে আসছেন, আমি আশা করি আপনি আপনার বন্ধুকে ঠকাইবেন না, আপনি আপনার বন্ধুকে জিতাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে অনেক গভীর আলোচনা, এগুলো আমরা বুঝবো না, বলার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পয়গাম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 50 ওয়াক্ত নামাজকে মুলাকাত করিয়া হাদিয়া স্বরূপ নিয়ে আবার আমাদের দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে মূসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি দুনিয়ার জমিনে চলে যান? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনার আল্লাহ আপনাকে কি দিছে মোহাব্বত কইরা? বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গাম্বরকে সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ দিছে আপনারে, এটা লইয়া আপনি দৌড় ভরে যাইতেছেন গা? বলে হ্যাঁ আল্লাহ দিছে, এটা আবার না নেই কেমনে? মূসা পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ব্যাপারে আপনার ধারণা নাই, উম্মতের ব্যাপারে আমার ধারণা আছে। উম্মত এত তারা, এত গার তারা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত মনে হয় পড়তে পারবো না। লম্বা চূড়া আলোচনা। বলে আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিছে 45 ওয়াক্ত। বলে আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 40 ওয়াক্ত। আবার যান, আবার 5 ওয়াক্ত কমাই দিছে 35 ওয়াক্ত। বলে আবার যান। এরকম করতে 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 5 ওয়াক্তের মধ্যে আইছে। মূসা পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনসাফের খাতিরে আমি আপনার ছোট ভাই হিসাবে আপনাকে পরামর্শ দেই, নবী গো আপনি আবার যান। আল্লাহর রাসূল বলে আমার আর যাইতে লজ্জা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গেলে মনে হয় ভালোই আসলে, ঠিক না?
সপ্তাহে একক হইলে আমাকে লাগে সুবিধা হইলে হ্যাঁ, সপ্তাহে একক হইলে এটা সুবিধা হইলে মাস হইতো তার বেশি ভালো ছিল। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমার এত পছন্দ কইরা 50 ওয়াক্ত দিছে, আল্লাহ তো বুঝা শুনাই দিছে। কিন্তু মূসা পয়গম্বর তো জানে উম্মতের হালত কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছিলেন, ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন, হ্যাঁ, বাড়ি দিছে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 12টা রাস্তা হয়ে নদী পার হয়ে গেছে। নদী পার হওয়ার পরে কিরে মুসাই কি দেখাইলো এটা, রাস্তাকে 24টা হইতাল্লাটা বুঝাল নাই। অগণিত বৎসর তাদেরকে আল্লাহ তাআলা মান্না ও সালওয়া খাওয়াইছে, মান্না ও সালওয়া খাওয়াইছে, অর্থাৎ আসমান থেকে বুনা গোশত, রুটি, হ্যাঁ, দুধ, পায়েস, আনুষঙ্গিক যা খাবার তাদেরকে আল্লাহ তাআলা অনেক বৎসর আসমান থেকে খাওয়াইছে। কিন্তু কপাল পোড়া না ফরমান গুলো এমন, এক সময় কয় যদি দুপুরে আবার না ফাড়ায় এলা কদর থিয়া দেই। আল্লাহর বান্দারে কে অভাব, জোরে বলেন। কদরে কুদ রত্তদারি বরকামান, কদরে কুদ রত্তদারি বরকামান, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জিহাদাত বাহার হালে তুহি মেরা নগাহদাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা, আমার বান্দান তেমন একটা বান্দার, যে বান্দার দিতে থাকবে কিয়ামত পর্যন্ত এই বান্দারের সরিষা পরিমাণ দানাও খালি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কয়ে যদি রাত্রে কদ্দুর না পায়, আবার রাত্রে যদি পায়েস না দেয়, শুধু রুটি আর গোস্ত দেয়, মজা পামু লাস্টে দিয়া না খাইলে পায়েসটা, এরকম টুকটাক রাইখে দিত। আল্লাহ তাআলা নারাজ হওয়া শুরু করছে। কিছুদিন পরে মুফাসসিরিনে কেরাম বলেন যে মূসা পয়গম্বরকে বিরক্ত বানায় ফেলছে, যে মূসা এই বারবার এই গোস্ত আর রুটি আর পায়েস, দুধ, আনুষঙ্গিক এই সুস্বাদু খাবার আমাদের কাছে ভাল লাগে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোরআনে কারিমের আয়াত আছে, হ্যাঁ খুললেই কইছে যে তোমার আল্লাহরে কইও আমগরে করে মুসুরের ডাল দিত। আচ্ছা, মুসুরের ডাল এটা ক্ষেতের মধ্যে বাইন নাইলে এটা লইতে কি ঝামেলা না সহজ? অনেক ঝামেলা না, মোটামুটি অনেক ঝামেলা। এরপরে পেঁয়াজের কথা বলছে, রসুনের কথা বলছে, আদা, আনুষঙ্গিক মশলার কথা বলছে, পেঁয়াজ, আলু, তারা এগুলো আল্লাহ তাআলার কাছে খুঁজা আল্লাহ তাআলার কাছ থেকে আনছে। নবী আমার বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি ওই সময় অবস্থা না করত, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মান্না ওয়া সালওয়া খাওয়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। না ফিসের দাম বাড়লে মাথা গরম হয়ে যায়, যারা আমরা গরিব মানুষ, ঠিক না? হ্যাঁ, বড় লোকরা কাইতে জায়গা, কারণ বড় লোক লাগে বেশি। হ্যাঁ, এই জন্য দেখা যায় তারা এই কেরফাটা লাগাইছে। ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানায়, পয়গম্বর গো, আপনার উম্মতের ব্যাপারে তেমন ধারণা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবো না, আপনি আবার যান। নবী বলে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমার এই 5 ওয়াক্ত নামাজে আমি আমার উম্মতের হাতে পায়ে ধইরা পড়ামু, আমি আর কমাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আমার একবারে শেষ রাত্রের আগে মসজিদে আইসা নামাজ আদায় করলেন। কাবার মধ্যে নামাজ আদায় করার পরে, নামাজের পরে মসজিদে বসিয়া একজনকে ডাক দিয়া বলে, আমি কিন্তু গতকাল রাত্রে আসার নামাজ আদায় করিয়া
বাইতুল মুকাদ্দাস গেছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রব্বুল আলামিন ৭ আসমান বেদ কইরা আমাকে সম্মান জানাইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার আমাকে দুনিয়ার জমিনে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়া বলে সর্বনাশ, অনেক বৎসর যাবৎ মুহাম্মদকে পাগল প্রমাণিত করার চেষ্টা চালাইতেছি। যখন এই মুহাম্মদকে পাগল প্রমাণিত করতে যাই, উল্টা আমরা পাগল হয়ে যাই। আজকে একটা সুযোগ পাইছি। আবু জাহেল, উকবা, সাইবা তাদেরকে সংবাদ দেয়, দেখ রে মুহাম্মদ কি কয়, এশারের নামাজের পরে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে ৭ আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার চলে আইছে। এমন পাগলের কথা শুনছস? কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সময় মক্কার প্রত্যেকটা কাফের, বেঈমান, মুশরিক, প্রত্যেকটা আনাচে কানাচে অলি গলির মানুষ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করত। এই সময় যদি এই কথা কয়, তখন তো